আমাকে যেদিন ছেড়ে দেয় আমি সেদিন লাশের পাশে শুয়েছিলাম। ভিডিও করে দেখাতো, বলতো টাকা পেতো খালি, টাকা দেয় নাই তো ছেলে মেরে ফেলবো, এরকম করে করে বলতো। অভাবের সংসারে জন্ম, তাই ছিল না এক মুঠো স্বপ্ন দেখার সুযোগও। তবে মন মানেনি, যে কোনো মূল্যে পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের জীবনটাকেই বাজি রেখেছিল কুষ্টিয়া জগতী রেলবাজার এলাকার তানজির শেখ। মাত্র 18 বছর বয়সে দালালের ফাঁদে পড়ে পাড়ি জমিয়েছিলেন ইতালির উদ্দেশ্যে, কিন্তু পৌঁছানোর আগেই সব ধুলোয় মিশে যায়। লিবিয়ায় মাফিয়ার হাতে বন্দী হয়ে তানজির পরিণত হন এক জীবন্ত লাশে। দিনের পর দিন চলে তার উপর অমানসিক নির্যাতন। 9.5 মাস মাফিয়া ক্যাম্পে মায়ের খাইতে খাইতে জীবন শেষ, মায়ের খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এখন লাস্ট পর্যায়ে এখন দালাল বাসায় বলে দিয়েছে যে ফোন ধরার দরকার নাই, সেটা তো আমি জানি না, বাসায় এসে শুনতেছি। চোখের সামনে মারা যেতে দেখেছেন অনেককে, আর সেই লাশের পাশেই ঘুমিয়ে রাত পার করতে হতো তানজিরকে। জানালেন ভয় আর আতঙ্কে পেরিয়েছে কত রাত, কান্নায় পার করেছেন কত দিন, তা ঠিক মনেও পড়ে না তার। আমাকে যেদিন ছেড়ে দেয় আমি সেদিন লাশের পাশে শুয়েছিলাম, এবং সেদিনই হচ্ছে 5 জন মানুষ মারা গেছে। কুষ্টিয়ার একজন, মিরপুরের আছে একজন, আছে কুমিল্লার, এরকম আরো অন্যান্য জেলার আছে। যে মাফিয়ারা নির্যাতন করে দেয়, এই লাশগুলো মনে করেন যে মরুভূমিতে নাই সাগরে ভাসায় দেয়। তার উপর চালানো নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে কখনো 10 লাখ, কখনো 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে লিবিয়ার মাফিয়ারা অসহায় মা বাবা প্রাণপণে টাকা জোগাড় করে পাঠিয়েছেন, কখনো গয়না বিক্রি, কখনো বা ধার। তবে তারপরেও ছেলের আর্তচিৎকার বন্ধ হয়নি। যে দালালে এত কষ্ট দিয়েছে আমার ছেলে, ওই দালালে শাস্তি চাই। আমার যা টাকা পয়সা নিয়েছে ওই দালাল ফেরত দেবেন। আপনারা আমার টাকা পয়সা নিয়ে দেবেন আর দালালে শাস্তি দেবেন। কত মার বুক খালি করেছে, রাত 12টার সময়, রাত 2টোর সময়, এরম করে করে আমরা এসছি দালালের বাড়ি দিই। দালালটাও কই দিইনি আমার ছেলে, বললো মাদারীপুর গোরস্থানে দিয়ে আইবে, সেখানে টাকা দিয়ে এসছি আমরা নিজে। জি, তারপরে দিয়ে এসে তাও ছেলে ফেরত দেয় না গো, তাও ছেলে ফেরত দেয় না গো, দিয়ে বলে যে আরো টাকা চাই ওরা। তার মতো আরও অনেক তরুণ একই ঘটনার শিকার হয়েছেন, কেউ বেঁচে ফিরেছেন, কারো হয়নি সেই সৌভাগ্য। দীর্ঘ অপেক্ষা আর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে অবশেষে দালালদের হাত থেকে ছাড়া পান তানজির। সরকারি সহায়তায় 2025 সালের জুলাই মাসে দেশে ফেরেন তিনি। যে ছেলে স্বপ্ন নিয়ে গিয়েছিল সে ফিরে এসেছে শুধুই ক্ষত বিক্ষত মানুষ হয়ে। তবুও পরিবারের স্বস্তি, ছেলে ফিরেছে। ছেলে নিয়ে তো স্বপ্ন ছিল যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে, আরো 5টা মানুষ যেরকম চলছে আমার ছেলেকে ওইরকম মানুষের মতন মানুষ করবো। দালাল এটা হতে দিল না। তানজির শেখের বাবা সিরাজ শেখ মোটরসাইকেলের মেকানিক, সেখান থেকেই দালালের খপ্পরে পড়ে এই পরিবার। এই ঘটনায় সঠিক বিচারের দাবি জানালেন তানজিরের বাবা। 13 জন মিলে যে একটা গ্রুপ, তা সে স্বীকারোক্ত। শুধু খালি রবিজুলি না, এর সাথে আলামিন হচ্ছে ওই দেশের বস, আর এই বাংলাদেশের হচ্ছে রবিজুল বস। মানে এটা হচ্ছে 13 জন মিলে একটা গ্রুপ মিলে এরা কাজ করে। রবিজুল এখান থেকে বলি দেয়, আর আলামিন ওখান থেকে ওর ওর লোক যারা তাদেরকে বলে এই মার, আর ওদের কাছে টাকা আদায় কর। তো এইভাবে আমি মুক্তিপণ দিছি। হ্যাঁ, যে এখানে 5 লাখ দিলে পারে তোর ছেলে ছেড়ে দেবো, ওখানে 5 লাখ দিলে ছেড়ে দেবো, ওখানে 7 লাখ দিলে ছেড়ে দেবো। হ্যাঁ, ওই মাদারীপুর 16 লাখ টাকা দিলে ছেড়ে দেবো। 16 লাখ টাকার হিসাব হচ্ছে 22 লাখ টাকা। আমি টাকা দিচ্ছি ওই মাদারীপুর গোরস্থানে, টাকা দিচ্ছি যমুনা ব্যাংকে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে আমার যা ক্ষয়ক্ষতি হয়েছে তা তো এটা তার উঠে আসবে না, তা আমার ক্ষতিপূরণটা সে বহন করবে, প্লাস এই সাথে আমার ওর ওর মানে রাষ্ট্রীয়ভাবে সে তার যেন বিচার হয়। আজ তানজির বেঁচে আছে ঠিকই, কিন্তু যে জীবনের জন্য সে লড়েছিল সেই জীবন আর নেই। আছে শুধু ক্ষত বিক্ষত স্মৃতি। আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে বিদেশে পাড়ি না জমায়, সেটিই প্রত্যাশা এই পরিবারের।